নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই আসছি বেলেঘাটার খবরই। বেলেঘাটায় প্রতিহিংসার জেরে প্রেমিকাকে গুলি চালিয়েছে অভিযুক্ত দিবাকর দে, এমনটাই অভিযোগ করছেন তরুণীর বাবা। তার মেয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে দুর্ব্যবহার করত দিবাকর। ধর্ষণের অভিযোগও দায়ের করা হয়, পুলিশ সেই অভিযোগে আমল দেয়নি, এমনটা বক্তব্য এই তরুণীর পরিবারের তরফে। এবং অস্ত্রোপচারের পর এই মুহূর্তে স্থিতিশীল বেলেঘাটার ওই তরুণী। সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন। গতকালকের পর আজকে ঠিক কি পরিস্থিতি, এলাকাবাসীরা ঠিক কি মনে করছেন, জানবো আমাদের প্রতিনিধির কাছ থেকে। ঋত্বিক, এরকম ভাবে বাড়ির সামনে এসে একেবারে তরুণীকে গুলি করে গেল এই দিবাকর দে, ঠিক কি কারণে গুলি, কি পরিস্থিতি, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? দেখো, পুলিশি তদন্ত কিন্তু এই ঘটনা একটা নতুন মোড় এসেছে, কারণ কালকে রাত্রি থেকে দিবাকরকে কার্যত এলাকার লোকজনই কিন্তু হাতে নাতে ধরে ফেলেছিল, কিন্তু আমাদের হাতে এসেছে একটি এই ঝুমকির একটি ফেসবুক প্রোফাইল, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এটি একটি ফেক প্রোফাইল। মাস কয়েক আগে এই ফেক প্রোফাইলটি তৈরি করা হয় এবং কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানায় এই ফেক প্রোফাইলের জন্য কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছিল। যে ফেক প্রোফাইল অ্যাক্সেস করে জানা যাচ্ছে যে এই প্রোফাইলটিতে কিন্তু ঝুমকি দাস দে এই নামে প্রোফাইলটি খোলা হয়েছিল। এই প্রোফাইলে একাধিক কুরুচিকর মন্তব্য ফেসবুকে, সোশ্যাল মিডিয়া সাইটে সেটা আপলোড করা হয়েছিল এবং বয়ানটা এভাবে ছিল যেখানে মনে হচ্ছে যে ঝুমকি নিজে সদুক্তি করছে, অর্থাৎ তার যেভাবে যে অভিযোগগুলো ইতিমধ্যেই দিবাকরের বিরুদ্ধে উঠেছে, যে রায়গঞ্জে থাকাকালীন তাকে যেভাবে কার্যত তার বিরুদ্ধে একটি ধর্ষণের অভিযোগ করেছিল ঝুমকি, সেই বিষয়টি বিস্তারিত লেখা রয়েছে একাধিকবার। কিন্তু বেলেঘাটা থানা ওসির ছবি এবং নাম রয়েছে বেলেঘাটা থানারই একাধিক এসআই এর, এবং স্পেসিফিক সেকশন কিভাবে কোন কোন ধারায় অভিযোগ হয়েছে, এবং গোটা বিষয়টা সাজানো হয়েছিল এমন ভাবে যাতে ঝুমকি নিজে লিখছে। আর প্রোফাইলের যে প্রোফাইল নেম, যেটা আমরা অ্যাক্সেস করে দেখতে পাচ্ছি যে ঝুমকি দাস দে এই নামে প্রোফাইলটি মাস 7 আগে তৈরি করা হয়েছিল। ইতিমধ্যেই ঝুমকির তরফে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, যে সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। ফলে খুব স্বাভাবিকভাবেই সেই তার তদন্তও চলছিল। যেটা ঝুমকির অভিযোগ ছিল তার আইডেন্টিটি মেলাইন করার জন্য, তার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এই ধরনের কুরুচিকর মন্তব্য করে, এবং তাতে পুলিশের আধিকারিক খোদ থানার ওসির নাম জড়িয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করেছিল দেবজিৎ। ইতিমধ্যেই কিন্তু দেবজিৎকে, কালকের ঘটনায় ইতিমধ্যে দেবজিৎকে পুলিশ গ্রেফতার করেছে। কারণ আমি জানাই যে এই মুহূর্তে যে বেলেঘাটায় রয়েছি, কালকে রাত থেকে আমরা লাগাতার এর সম্প্রচার করছি যে এই গলির ভেতরে ঘটনা ঘটে। সন্ধ্যে 7:30টার সময় ঝুমকি দে তাকে লক্ষ্য করে একেবারে বাড়ির সামনে তাকে গুলি করা হয়, এবং দীর্ঘদিন ধরে, গত 7-8 মাস ধরে এই যুবকের সঙ্গে তার প্রেম সম্বন্ধ ছিল। রায়গঞ্জে তাকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ, এবং তারপরেই কোনো একটা গ্রাজ থেকে অত্যন্ত যে একটা প্রতিহিংসা পরায়ণতার জন্যই কি তাকে খুন করা হয়েছে বা খুন করার চেষ্টা করেছিল এই দেবজিৎ, এমনটাই পুলিশ মনে করছে। তোমাদের সঙ্গে থাকো ঋত্বিক, তোমাদের সঙ্গে থাকো। দিবাকর দে, যাকে গতকাল গ্রেফতার করা হয়, এবং ঝুমকি দে, যার যে তরুণীকে গুলি করে এই দিবাকর দে, তার বাবা ঠিক কি বলেছেন আমাদের, আসুন আমরা একবার প্রথমে সেটা শুনে নিই। ওর এগেনস্টে আমার মেয়ে কিছু করেছে, কমপ্লেন জানিয়েছে লালবাজারে, যে এরকম আমার সঙ্গে নোংরামি করছে, ঝামেলা করছে। আমি ওখান থেকে চলে এসেছি, রায়গঞ্জ গেছিল মেয়ে, ওখান থেকে চলে এসছে মেয়ে। তারপর ওর উপর টর্চারিং করছে, ফেসবুকে নানারকমভাবে নানারকম কথা লিখে পাঠাচ্ছে। আমরা শুনলাম ঝুমকিদের বাবা তার বক্তব্য। ঋত্বিক, যেটা আরো বিষয় যেটা জানা যাচ্ছে, যে এই দিবাকরদের বাবা, তিনিও আমাদের যেটা জানিয়েছেন যে তার ছেলের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না, তারপর এই প্রেমিকার নামে ফেক প্রোফাইল ক্রিয়েট করা, এবং তারপর গতকাল তো মারাত্মক ঘটনা। কোথাও একটা রহস্যজনক ব্যাপার থেকে যাচ্ছে, সবটাই খুব ফিসি। এলাকাবাসী কি বলছেন? একেবারে রহস্যের অনেকগুলো দিক রয়েছে পুলিশের কাছে এখনো, কিন্তু উদ্ঘাটন করার যে জিনিসগুলো, যে আচমকা কেন এই রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলো, কারণ কি কারণে একটা প্রেম সম্পর্ক, যে জানা যাচ্ছে যে এর আগে চুমকির বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্সের মামলাও ফাইল করেছিল, তার মধ্যেই দ্বিতীয়বার সম্পর্ক হয়। এবং মজার বিষয় যেটা জানতে পারা গিয়েছে পুলিশ চুমকির পরিবারের তরফে, দিবাকর দে নামক এই ব্যক্তি, যিনি আগে সেনা কর্মী ছিলেন, বর্তমানে গত কয়েক বছর ধরে
মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন, তারও বিয়ে হয়েছে এবং তার স্ত্রী এবং সন্তান তারা এই মুহূর্তে মালদায় থাকে, রায়গঞ্জের বাসিন্দায়। এই যুবকের সঙ্গে তার পরিচয় হয়েছিল কিন্তু ফেসবুক মারফত। কিন্তু সম্পর্কে কেন টানাপোড়েন হলো, কারণ গত কয়েক মাস ধরে এই ধরনের ঘটনা, অর্থাৎ যে ধর্ষণের অভিযোগ উঠেছে, তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে ওই মহিলা অভিযোগ করেছিলেন। তার বাবা স্পেসিফিকভাবে বলছেন যে দীর্ঘদিন ধরে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া সাইটে তার বিরুদ্ধে একাধিক কুরুচিকর মন্তব্য করেছিলেন এই ব্যক্তি। কিন্তু কালকের এই ঘটনা কেন এইভাবে, এই প্রশ্ন কিন্তু উঠছে, কারণ কালকে যখন এই ঘটনা ঘটে স্থানীয়রাই তাকে কিন্তু এখান থেকে পুলিশের হাতে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ যে বিষয়গুলো খতিয়ে দেখছে যে আদতে কি কারণে চুমকির প্রতি এতটা গার্ডস তৈরি হয়েছিল, এতটা হিংস্র হয়ে উঠেছিল, এর পেছনে কি কোনো টাকা পয়সার লেনদেনের বিষয় রয়েছে, নাকি সম্পর্কের ভাঙন এতটাই গভীর হয়েছিল যে এইভাবে কার্যত রায়গঞ্জ থেকে ছুটে এসে সে খুন করলো। এবং তাকে জিজ্ঞাসাবাদে কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস পুলিশ খতিয়ে দেখছে যে এই ওয়েপেন যেটা নিয়ে তাকে কার্যত খুন করার চেষ্টা করা হয়েছিল, সেটা কোথা থেকে সে পেল, কিভাবে যোগাযোগ করলো, এবং এই রায়গঞ্জের এই যুবক কলকাতার এই বেলেঘাটা অঞ্চলে কার কার সঙ্গে যোগাযোগ রাখে, বা এখানে তার কর্মসূত্রে কোনো যোগাযোগ রয়েছে কিনা, বা সম্প্রতি তার অবস্থানের কোনো পরিবর্তন হয়েছিল কিনা, বা রিসেন্টলি কোনো অবনতি হয়েছিল কিনা, যে কারণে চুমকির প্রতি এই ধরনের বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। ঋতিক, তোমাকে আপাতত অনেক ধন্যবাদ। তুমি পরিস্থিতির উপর নজর রাখো, তোমার কাছে আবার আমরা পরবর্তীতে যোগাযোগ করে বিস্তারিত তথ্য নেব। এরপর আসুন শুনে নি এই দিবাকর দে, তার বাবা ঠিক কি বলছেন। ও তো ওষুধের ওই কি রিপ্রেজেন্টেটিভের কাজ করতো, এর আগে তো চাকরি করতো, ও চাকরি করতো, আর্মিতে চাকরি করতো, এই তো এটুকু তো জানি আমি। আমার সাথে কোনো সম্পর্ক তো নেই, না চাকরি করে না তো, ও তো রিপ্রেজেন্টেটিভের কাজ করে। এতে তো বলতে পারবো না কেন করে, চাকরি ছেড়ে দিয়ে চলে এসছে, এখন কেন করে না, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই না। আর এরপরে আমরা চোখ রাখছি বেহালার গুলিচালনার খবরে। বেহালাতেও গুলি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগ, গ্রেফতার হয়েছে এক যুবক। চড়কতলার মিলন সংঘ ক্লাবের ঘটনা। রনি চৌধুরী নামে এক ক্লাব সদস্য রাকেশ হালদার নামে আরেক সদস্যকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়াতে প্রাণে বেঁচে যান রাকেশ। এলাকায় দুজনেই সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলভার ও একটি কার্তুজ উদ্ধার করেছে। সূত্রের খবর, সিন্ডিকেট ব্যবসায় দ্বন্দ্বের জেরে এই গন্ডগোলের সূত্রপাত। যদিও রাকেশ এই অভিযোগ মানতে নারাজ। তার বক্তব্য, ক্লাবে কাঠ রাখা নিয়ে বচসা থেকেই গুলি চালায় রনি চৌধুরী। ঘটনার তদন্তে বেহালা থানার পুলিশ।